হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আপনার টাকা খাওয়াচ্ছিলাম, ওটাই আপনারা দেখতে পাচ্ছেন। আমার বাবা একটা ভিডিও করছিল, ভিডিও করে রাখছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম বালুরঘাটে। আপনাদের দেখানো হয়নি, বালুরঘাটে আমরা যাই। ওদিক থেকে আমি, আমার হাজব্যান্ড আর আমার আম্মা, আমার বাবার বাড়ি থেকে আমার আম্মু, আর আমার বোনের বাড়ি থেকে আমার বোনছিল। দেখানো হয়নি, যখন আনবো তখন দেখাবো। তারপর নিয়ে এসেছিল আমাদের, তারপর মাছ ভিডিও কন্টেন্ট করা হয়নি। পরের দিন আমার মাছ নিয়েছিল, মাছ আমি আশি তোলা দেখছিলাম, কিছুগুলো কাটা হয়নি। করে কেটে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ধরে নিয়েছি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাখবো, রাখলাম। আর এখানে কড়ার মধ্যে দিচ্ছি জিরা, রসুন, আদা, পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ আর জিরা বাটা, কষিয়ে নেবো। আদা মাখার জন্য মাছগুলো এখানে দুরকম মাছ আছে, রুই আর মিরকা মাছ, দুরকম মাছ রান্না করার জন্য। মিরগেল মাছ 2 চোখের মধ্যে দিয়েছিলাম, তারপরে রান্না করছিলাম তার সঙ্গে রাতের বেলা। ভালো করে মশলা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাছটা ভেঙে দিয়ে সুন্দরভাবে রান্না করে নেবো। রান্না করে খুব সুন্দরভাবে আমি সামান্য জল দিয়ে দেবো মশলা নিয়ে, তারা করে দেবো। দেখছি আপনারা কমেন্ট করছেন না, ভালো কেমন লবণ দিয়ে দেবো 1 চামচ। আমাকে কমেন্ট করতে জানাবেন, সেভাবে আমি করার চেষ্টা করবো। আর 1/2 চামচ দিয়ে দেবো। সারাদিন কি কাজ করে করেছিল আমার রান্না বান্না একই রকম, মানে ভিডিও তার আগের ভিডিও দিয়েছিলাম যে আপনার হলুদ 1 চামচ দিয়ে দেবো। মশলা কষা মাছ দিয়ে ভালো নিয়ে ভিডিও পেতে চান করতে পারবেন, আমি সেইভাবেই করার চেষ্টা করবো। আমার বাবা বাড়িতে ভাত হয়ে গেল, তরকারিটা হয়ে গেল, রান্না হলে ভিডিও করতে পারেনি, করতে পারেনি।
ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। মশলা কষানো হয়ে গেছে, আর মাছ দিয়ে দেবো। সামান্য নেড়ে চেড়ে নেবো, মাছটা দিয়ে দিলাম, কষে নেবো, নেড়ে চেড়ে নেবো, আবার তাদের মধ্যে কোনো অভ্যন্তরে হয়ে গেলে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, তখন ঠিকঠাক হয়তো কথা বলতে রান্না হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হয়ে গেল, ক্ষমা দৃষ্টি দেখবেন। মাছ ঝোল রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আমি একটু ঝোলটা বেশি করে রাখছি, আমি ভেবে নিয়েছি অন্য জায়গায়। সুন্দর কালার আসছে, ক্ষমা দৃষ্টি দেখবেন। এভাবে রান্না করবেন, খুব সুন্দর লাগবে। রান্না হয়ে গেল, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। আমাদের ফেসটা দেখানোর খুব সমস্যা হয়, যদি ভিডিও করে দেয় তাহলে ফেসটা দেখবে ভালো করছি। তো আলু আর পেঁয়াজ আছে, খুব অসুবিধা। আলু পেঁয়াজ করলা মাছ আর আলু পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে এখানে আমি চটচটি করবো। আর এখানে আমি কষিয়ে নেবো, একটু কালাই আছে, কালাই রান্না করবো, আর মাছের ঝোল আছে, এগুলোই আমরা কালকের মাছের ঝোল, উচ্ছে তরকারি আর বুটকলাই রান্না হয়েছে। করলা তিতো করবো, এখানে মেখে নিয়েছি লবণ দিয়ে, খুব সুন্দরভাবে এভাবে মেখে নেবেন, তাহলে করলা তিতো করবে না। মানে উচ্ছে ভালো করে মেখে নিয়ে পরে দেখা হচ্ছে। তারপর আমার বুটকলাই রান্না হয়ে গেছিলো। বুটকলাই রান্না করার পর তারপরে আমি একটু মাছ চাউল গরম করে নিয়েছিলাম। কালকে গরম করে নেওয়ার পর তারপর গেছিলাম রান্না সেরে ভাত টাত সব খুলে তারপর গেছিলাম আমি ছানা চালাতে, রান্না করে তারপর বাড়িতে আসলাম, আসে একটু ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ভিডিও রাখছি, ভালো লাগলে লাইক